আজকে আমি বলবো মহাশিবরাত্রির ব্রত কথা। একবার পুণ্যতীর্থ কাশীনগরীতে এক শিকারী বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে অনেক রকমের পশু পাখি শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস অনেক ভারী হয়ে গেছে। একলা বাড়ি নিয়ে যাওয়া তার পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়েছিল। তাই সে বনের মধ্যে একটা গাছের নিচে সে শিকারের মাংস রেখে বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার জন্য তার কিছুক্ষণের মধ্যে ঘুম পেয়ে গিয়েছিল এবং ঘুমিয়ে গিয়েছিল। এবং সূর্য ডোবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙলো। তখন সে চারিদিক দেখলো ভয়ানক অন্ধকার হয়ে গিয়েছিল। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকার পথ চিনে বাড়ি ফেরাও তার সম্ভব ছিল না। তাই সে কোনো রকমে একটা গাছের ওপর তার শিকারের মাংস ও নিজে কষ্ট করে উঠে পড়লো এবং মাংসের বোঝাটা লতা পাতা দিয়ে কোনো রকমের ডালে আটকে রাখলো। কোনো রকমের গাছেই রাত কাটাবে বলে ঠিক করলো শিকারিটি। ক্ষুধা এবং তৃষ্ণায় সে কাতর হয়ে পড়েছিল এবং বাড়ির লোকজনের চিন্তায় সে ঠিকভাবে ঘুমাতেও পারেনি। মনের অজান্তে ও চিন্তার বশে সেই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছিল। কিন্তু সেই গাছটি ছিল বেল গাছ, আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। সারাদিন কিছু না খেয়ে শিকারিটি অজান্তে উপবাস করে ফেলেছিল। সে যখন অনিচ্ছাকৃতভাবে পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, সেই সব পাতা সে শিবলিঙ্গের উপরেই পড়ছিল। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের চতুর্দশী তিথি, মানে মহাশিবরাত্রি। শিকারীর এই অনিচ্ছাকৃত পূজায় মহাদেব সন্তুষ্ট হলেন। কিছুদিন পর যখন সেই শিকারী মারা গেলেন তখন যমরাজার দূতরা তাকে নিতে এলেন। কিন্তু শিবের আদেশে শিবদূতরাও সেখানে উপস্থিত হন। শিবদূতরা জানালেন যে শিকারী শিবব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ তর্কের পর যমদূতরা পিছু হটে পালিয়ে যায় এবং শিকারীর আত্মা মহাদেবের আশীর্বাদে শিবলোকে স্থান পায়। তো এটি ছিল শিবরাত্রির ব্রত কথা। ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখুন।